আমি একটু বলি। প্রথম হলো কি, আমি অত্র কলেজের প্রিন্সিপাল প্রকৌশলী কাজী মিসবাহুল ইসলাম। আমরা প্রথম পরিচয় হলো আমরা মানুষের দাবি হলো মানবতার পক্ষে, মানবতার পাশে দাঁড়ানো, মানুষের জন্য, মনুষ্যত্বের জন্য। এটা হলো আমাদের প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো যে আমরা মুসলমান হলো যে মানুষের মঙ্গল, ইসলাম মানে শান্তি, কল্যাণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য একটা কল্যাণ রাষ্ট্র গঠন করে দিয়ে গিয়েছেন এবং সেটাই আমাদের জন্য মডেল, এবং সেখানে সকল শান্তি এবং সকলের কল্যাণ নিশ্চিত হয়েছে। আর থার্ড হলো যে আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এই মানুষের একটা সেবক, সেই হিসাবে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, সব কিছু গত বুধবার রাত থেকে আমরা এখানে ওপেন করে দিয়েছি। সেনাবাহিনী এখানে, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা এখানে পুরো আছে। আমরা ইভেন কি আমার প্রিন্সিপাল রুম সেখানে সেনাবাহিনীর যারা এই অফিসার আছে তারা সেখানে ঘুমাচ্ছে। আমরা যতটুকু পারছি ওদেরকে ওপেন করে দিয়েছি। এবং আমাদের এই নতুন 7তলা বিল্ডিং, এই 7তলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর থেকে 7তলা পর্যন্ত এই অত্র এলাকার মানুষ যারা বানভাসী তারা এখানে আমরা আশ্রয় দিয়েছি। আমরা টাইম টু টাইম ওখানে মনিটরিং করছি এবং আমরাও কিছু ত্রাণ গ্রহণ করছি এবং যেখানে নিড বেস আমরা সেখানে তা দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমাদের সারা বাংলাদেশে 64 টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আরও 100টা আছে এবং পলিটেকনিক ইনস্টিটিউট, তারাও কেউ জোগাড় করছে, মানে যোগাযোগ করছে। যদি আমরা পাই সেগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করব। আমরা এই এলাকার মানুষের সাথে আছি। এখানে প্রায় 1500-র মতো মানুষ এখানে আশ্রয় গ্রহণ করেছে, আমরা দেখেছি আর কি। আর বিভিন্ন জায়গায় আছে, ফেনীতে ফালাইয়া মাদ্রাসায় আছে এবং সেখানে তাদের ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা স্কুলে আছে। যে যতদিন পর্যন্ত স্বাভাবিক না হবে এবং তারা তাদের বাসা বাড়িতে নিরাপদ মনে না করবে ততদিন পর্যন্ত তারা এখানে থাকবে। আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করেছি, ওনারা বলছে কোনো অসুবিধা নাই। আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি, জেলা প্রশাসন বলছেন কি যে আপনারা এটা যতটুকু পারেন ওদেরকে ওপেন করে দেন, মানুষের পাশে দাঁড়ান। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের শিক্ষকেরা আছে, আমাদের ছাত্ররা আছে। আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু তাদের জন্য, এটা আমি মনে করি এটা আমাদের একটা ইবাদত এবং আমাদের জীবনের জন্য একটা সুযোগ হয়েছে ইবাদত করার জন্য। আমরা এটার জন্য এই ইবাদতকে আমরা এটা গ্রহণ করেছি এবং এটাকে আমাদের একটা অপরচুনিটি হিসেবে আমরা এটা গ্রহণ করতে পেরে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যাচ্ছি। আর সবচেয়ে বড় দরকার হলো এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করা এবং ইস্তেগফার পড়া, কারণ ইস্তেগফারের মাধ্যমে আমাদের এই বালা মুসিবতগুলো দূর হবে। কারণ আল্লাহ তাআলা বলছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুতরাং আমরা যদি ইস্তেগফার পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর আল্লাহর সাহায্য ছাড়া অ্যাকচুয়ালি আমরা কিন্তু পারবো না। সুতরাং আমরা এই পরিস্থিতি ইনশাল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে আমরা এটা পরিস্থিতি মোকাবিলা করবো ইনশাল্লাহ। আপনাদের এখানে আসার জন্য, কভার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।